ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দুদিনের মাথায় ফের উত্তেজনা সীমান্তে। মঙ্গলবারের হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনের বাড়ি গুঁড়িয়ে দেয় জম্মু কাশ্মীর প্রশাসন। বান্দিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে জড়ায় বিচ্ছিন্নতাবাদীরা। বৃহস্পতিবার রাত থেকে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলাকার বিভিন্ন পয়েন্টে প্রতিবেশী পাকিস্তানের দিক থেকে আগে গুলি শুরু করার পর পাল্টা জবাব দেওয়ার দাবি ভারতীয় সেনাবাহিনীর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় নিরাপত্তা ইস্যুতে বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আহ্বানে রাজধানীতে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। সম্প্রতি বিতর্কিত ওয়াকফ আইনকে ঘিরে তোপের মুখে থাকা বিজেপি সরকারকে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় যে কোনো ব্যবস্থা গ্রহণে সর্বসম্মত সমর্থন জানায় সংখ্যালঘু মুসলিম সহ দেশের সব বিরোধী দল। यूनिफॉर्मली कंडेम किया है, सबने सपोर्ट दिया ऑपोजिशन ने सरकार को, कोई भी एक्शन वो जो मुनासिब समझते हैं इन टेररिस्ट ग्रुप के खिलाफ, जिस देश में टेररिस्ट ग्रुप को पनाह दी जा रही है, मदद दी जा रही है, उनको ताकत दी जा रही है, उनके खिलाफ एक्शन ले सकते हैं। কাশ্মীর ইস্যুতে সাম্প্রতিক উত্তেজনা উদ্বেগ ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতেও। নতুন করে যুদ্ধের শঙ্কায় পরিস্থিতির অবনতি এড়াতে সর্বোচ্চ সহনশীলতা চর্চার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে ভারতের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। As President Trump and Secretary Rubio have made clear, the United States stands with India, strongly condemns all acts of terrorism, call for the perpetrators of this heinous act to be brought to justice. It's a rapidly changing situation, and we are monitoring it closely, as you might imagine, and we, of course, are not now taking a position on the status of Kashmir or of Jammu either. He's obviously following the situation very closely and with very great concern. We were very clear in our condemnation of the terror attack that occurred in Jammu and Kashmir on the 22nd, 2 days ago, which killed a large number of civilians. But we very much appeal to both the governments of Pakistan and the government of India to exercise maximum restraint and to ensure that the situation and the developments we've seen do not deteriorate any further. 2019 সালে মোদী সরকার জম্মু কাশ্মীরের রাজ্য মর্যাদা বাতিল করে পাকিস্তান সীমান্তবর্তী বিতর্কিত অঞ্চলটিকে সরাসরি কেন্দ্রীয় শাসনের অধীনে নেয়ার পর তলানিতে গড়ায় দুই দেশের সম্পর্ক। নুজহাত কামাল, এখন বিশ্ব।